এবার আপনাদের যে ছবি তুলে ধরবো, কাঁধে মৃতদেহ আর কাদায় আটকে পা, যে ছবি তুলে ধরবো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা। এর আগেও বারবার কিন্তু পথযন্ত্রণার ছবি তুলে ধরেছি আমরা। এর আগে আপনারা দেখেছেন নারায়ণগড়, বারবার যে ছবি উঠে এসেছে যে সেখানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে সন্তান প্রসব করতে হচ্ছে রাস্তায়, এবং কোথাও গিয়ে দেখা গেছে বাঁশের ঝুলিতে বেঁধে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার আপনাদের যে ছবি দেখাচ্ছি যে কাঁধে মৃতদেহ আর কাদায় আটকে পা, এক হাঁটু জল কাদা ঠেলে মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে শ্মশানে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া গ্রামের ঘটনা। আজও হয়নি পাকা রাস্তা, হাঁটু সমান কাদা, ভিডিও ভাইরাল হতেই আলোড়ন। পঞ্চায়েতের কাছে বারবার জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও লাভের লাভ কিছু হয়নি। অভিযোগ করছেন গ্রামবাসীরা, পঞ্চায়েত ভোটে এই বুথে জিতেছে বিজেপি, তাই কোনো কাজ করেনি তৃণমূলের পঞ্চায়েত, অভিযোগ বিজেপির। বর্ধমান জেলা তৃণমূল ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা, পথ যন্ত্রণা চরমে। দেখাচ্ছি সেই ছবি, কাঁধে মৃতদেহ আর কাদায় আটকে পা, এইভাবেই মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশানে যেতে হচ্ছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ছবি তুলে ধরছি। বিজেপি এবং সিপিএম এই ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছে শোনাবো আপনাদের। এটা হচ্ছে বাংলার উন্নয়ন। আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা 99% উন্নয়ন করে দিয়েছেন, 99% উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র। শুধু শ্মশান যাত্রা রাস্তার যে বেহাল অবস্থা তা কিন্তু নয়, এই বাংলার প্রত্যেকটা রাস্তার অবস্থাই খুবই বেহাল। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ছাত্ররা স্কুল যেতে পারছে না, রাস্তার এত বেহাল অবস্থা। রুগীকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে হবে, সেখানে অ্যাম্বুলেন্স যেতে পারছে না, তাকে খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে। এই ধরনের বিভিন্ন চিত্র রয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে রাস্তার হাল বেহাল, রাস্তার কোনো উন্নতি হয়নি। উন্নতি হয়েছে রাস্তার নামে কাটমানি খাওয়া। এরা কোটি কোটি টাকা কাটমানি খেয়ে তৃণমূল নেতৃত্বের উন্নতি হয়েছে, তারা কোটি টাকা মালিক হয়েছে। আর বিশেষ করে গোপালবেড়া ইঁদুটি গ্রাম 258-59 নম্বর বুথের যে রেজাল্ট, সেখানে বিজেপি সংগঠন মজবুত, বিজেপি জয়লাভ করেছে। তাই ওই এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্যই ওই 700-800 মিটার রাস্তা কাদা জল করে রেখেছে তৃণমূল কংগ্রেস, যাতে তারা বুঝতে পারে যে বিরোধী দল করলে কি কষ্ট ভোগ করতে হয়। এর জন্য তীব্র ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, যারা এরকম ছোট মানসিকতা নিয়ে রাজনীতি করে। এই ঘটনা যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অত্যন্ত শিহরণের বিষয়। 2025 সাল, যে কসমেটিক ডেভেলপমেন্টের কথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, তার ঢক্কানিনাদ প্রচারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার বাস্তব পরিস্থিতি অত্যন্ত করুণ। আমরা দেখতে পাচ্ছি কখনো ঢুলিতে চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে, চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল নিয়ে যাচ্ছে হাঁটিয়ে অসুস্থ রোগী। যোগাযোগ ব্যবস্থাপনা, রাস্তাঘাটের বেহাল ব্যবস্থা সাধারণ যে কোনো মানুষের পক্ষে, গ্রামীণ মানুষের কাছে রীতিমতো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেই মানুষজনকে। মরেও মানুষের শান্তি নেই। আমরা অবিলম্বে ওই রাস্তা তার সংস্কার চাইছি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া গ্রামের ঘটনা। আজও হয়নি পাকা রাস্তা, হাঁটু সমান কাদা, এক হাঁটু জল কাদা ঠেলে শ্মশানে নিয়ে যেতে হচ্ছে মৃতদেহকে। কাঁধে মৃতদেহ আর কাদায় আটকে পা, এমনই ছবি উঠে এসছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। পথ যন্ত্রণা একেবারে চরমে পৌঁছেছে। বারবার জানানো হয়েছে প্রশাসনকে, কিন্তু তারপরেও লাভের লাভ কোনো কিছু হয়নি। পঞ্চায়েতের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। ইতিমধ্যেই আপনাদের জানাবো যে জেলা তৃণমূল ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা প্রার্থনা করেছে। এই ঘটনায় যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে পথ যন্ত্রণার ছবি, আবারও সেই বেহাল রাস্তা এবং বেহাল রাস্তার ছবি আমরা কিন্তু বারে বারেই সংবাদ শিরোনামে উঠে আসছে। কখনো নারায়ণগড়, কখনো আমরা দেখাচ্ছি পূর্ব বর্ধমান। বর্ধমান জেলা তৃণমূল এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। দেখুন, রাস্তাটা হয়নি, এটা দুঃখজনক ঘটনা। তো যে ঘটনাটার জন্য রাস্তাটা হয়নি, কারণ ওই রাস্তাটা করতে যে ফান্ডের দরকার, সেটা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয়, তাদের কাছে সে ফান্ড নেই। তো জেলা পরিষদকে জানানো হয়েছে,
জেলা পরিষদ তাড়াতাড়ি ফান্ড স্যাংশন করে ওই রাস্তাটা করে দেবে। কিন্তু এতদিন এই কাজটা হওয়া উচিত ছিল, কারণ মানুষের অসুবিধা হয় এরকম কোনো কাজ করা উচিত নয়। তো যারা পঞ্চায়েতে আছে তাদের দায়িত্ব ছিল জেলা পরিষদকে জানানো, তারা সেটা করেননি হয়তো। তো যাই হোক, এখন যখন জানা গেছে খুব তাড়াতাড়ি কাজ হবে। রাস্তা খারাপ, এর জন্য আমরা দুঃখিত, কিন্তু মানুষের কাছে ক্ষমা চাইছি। খুব তাড়াতাড়ি হবে। সারা বাংলায় 90% 99% কাজ হয়ে গেছে, দু একটা কোথাও হয়নি, নিশ্চয়ই সেগুলো হয়ে যাবে।